সুপারি বাগান কেটে কেটে করেছ ঝাড়খান ঔষধি বাগান গাভীর মধ্যে করেছ আর তোমার পূজা করবে এই চন্দ্রধর চন্দ্রধর সত্যের পূজারী প্রতিজ্ঞা করেছি যতদিন বেঁচে থাকবে এই চম্পকনগরে কমলে হিগরিব পূজা ওই ওই ঢাবলি কালী মানুষ দাদা দাদা বলে সম্পাদন করছে ততই কণ্ঠস্বর আমার কণ্ঠভেদ করছে ততই কেন সর্বাঙ্গ শিহরণ হয়ে উঠছে কে কে তুমি সত্যবধ বলো বাণী পুরুষ নরমণি মম সাক্ষাতে দাহ সত্যবতী তুমি মা তব সত্য পরিচয় দাদা কে কে তুমি ও দাদা আজ তুমি আমাকে চিনতে পারছো না দাদা একবার নয়ন খুলে তাকিয়ে দেখো আমি তোমার ভক্তি দাদা আমার ভক্তি হ্যাঁ দাদা আমার তো কোনো ভক্তি নেই তুমি সত্য পরিচয় দাও তবে শোনো দাদা দেবের দেব মহাদেব দেব বসুপতি নাম ধরেছি দেবী পার্বতী কে করে তব আগমন এই চম্পকনগরে ওগো দাদা আজ তুমি যদি আমার চরণে পুষ্প দাও এই তিলকে আমার মহিমা পুচ্ছায় হবে দাদা বাহ দেবী কি করে ভাবলে চন্দ্রধর তোমায় পুষ্প প্রদান করবে তবে জানো না আমি দেবাদি মহাদেবের ভক্ত প্রতিজ্ঞা করেছি সেই হস্ত নিয়ে বুঝিয়ে আছে আমার শুনপানি সেই হস্ত নিয়ে কমলা হিসেবে ওই ওই দেবী এখনো ভালো ভালো বলছি দাদা আমার জন্মে পুষ্প দিবে কিনা বেশ তুমি যখন পুষ্পের জন্য তো লালায়িত হয়েছ বারবার আসো চন্দ্রধরের কাছে এই পুষ্প ভিক্ষার করে মনসার বলো দাদা বলো তো তোমায় যাবি পুষ্প প্রদান করবো হ্যাঁ তুমি সেই পুষ্প গ্রহণ করবে কেন করবো না দাদা আজ আমার তো খুশির দিন দাদা আজ তুমি আমার চরণে পুষ্প করবে আর আমি অন্তর ঘরে ঘরে মহিমা হবে আমার পূজার নাম করবো মাতাল নদী অপেক্ষা করো মানুষ আজ চন্দ্রধর তোমায় এমনি করে পুষ্প প্রদান করবে যা দেখে এই করে দেবো তার ভয়ে কম্পিত হবে সবাই সৎকার করে গেছে আর তুমি কোনদিন আসবে এই সম্পর্কে চন্দ্রধরের কাছে ওই পূজা ভিক্ষা তাই তো দাদা আর বিলম্ব কিসের জন্য এই মুহূর্তে আমার চরণে পুষ্প দাও দাদা একটু অপেক্ষা করো তোমার এই পূজার দ্রব্যের কারণে এবার আমি আমার লেখাকে স্মরণ করি তাই নাকি দাদা কোথায় লাগা কোথায় লাগা তোমায় কি জন্য স্মরণ করেছি জানো কেন এনেছেন দাদা এবার ভালো করে আমার আঙ্গুলটাকে নেশা না করে তুমি লক্ষ্য করে দেখো তো লেখা কে এসেছে ভালো করে লক্ষ্য করবে কি বলবে লেখা আঙুল কি আছে তুমি একটা পদার্থ লেখা আমি বলেছি আমার আঙ্গুলটাকে নেশা না করে
সোনা করে দূরে দূরে লক্ষ্য করে দেখে দেখে আমার এই চক্র বলে এই করতে পারে শান্ত এটা ঠকাই দিন কি করবেন গো এই দেখলে না হ্যাঁ এই দেখলে তুমি মা মনসা সেন মুড়ি কানি যে সবাকে ঠকাইছে তোমার ছয় পুত্রকে সামনে খেয়েছে জিজ্ঞাসা কর এই কারণে চম্পকে মনার পর করেছে ভালো লাগা বাহি তো আগমন চম্পক নগরে কেন এসেছো এই চম্পক নগরে মাঝখানে চলো বলো তবে শুনো লাগা আজ চম্পকনগরে কিসের জন্য আমি এসেছি আজ তোমার দাদার কাছে পুষ্প নিয়ে আমার করব ভারী ভারী মহিমা পুচ্ছা তার জন্য এসেছি আমি চম্পকনগরে দাদা কি হলো রে গা? হ্যাঁ চম্পক নগর আছে তোমার হাতে পুজো নিবে পুজো নিলে বলে তোমার মহিমা খালি তেরো দশ সরে যাবে তাড়াতাড়ি পুজো বলো তাড়াতাড়ি পুজো বলো বেশ জিজ্ঞাসা কর তাকে পুজো দিতে হবে বেশ পদ্মাবতী ভালো লাগা ওর পুজো করতে কি কি লাগবে বলো ও আমার পুজোয় কি কি লাগবে তবে শুনো ফুল তুলসী বেল পাতা আদর চাল ধূপ ধুনা তারপর হলো সর্বশেষে হাঁসের ডিম তারপর হলো পদ্মের গুড়ের মাটি তারপর হলো পদ্মের পাতা এগুলো হলে আমার পুজো সম্পূর্ণ হবে ছি ছি দাদা ছি ছি কি হলো রে গা? এমন শেষই কাঁচা দেবতা বুঝে কি বলবে কাঁচা হাসি দিকে বলে কিন্তু এক জোড়া ফুল তুলসী বেল পাতা সর্বশেষে এক জোড়া হংসের টিপ ধ্বংসের দিন যে বিনাশী কামেনি তার দিবেই হলো শ্রেয় যাও লাগা বিলম্ব বোঝা করে অতি সত্তরে পূজার দ্রব্য নিয়ে আসো বেশ চিন্তার কিছু নাই এই জায়গা থাকতে তোমার হাত পা নাই ভরসা নেই। তবে দাঁড়াও না ওই পূজার দ্রব্যের সঙ্গে ওই সপুরার বাড়িতে যেদিন আমি মা ভবানী পূজা করেছিলাম সেদিন মা ভবানী আমায় কি প্রদান করেছিল অন্তর্দৃষ্টি ঠিক স্মরণ রয়েছে যাও, অতি গোপনে ওই পূজার দ্রব্যের সঙ্গে ওই মায়ের পূজার অনুকরণ সমগ্র ধূপ ফাঁকি আমি নিয়ে আসবো দাদা আমি বুঝে গেছি এখন আমি আসি আসি এসো লাগা। পদ্মাবতী ভালো হবে, লাগা এবার হবে। মানসা, ওগো দাদা তুমি ওই সিংহাসনে ব্যাখ্যা করো দেখা গেছে তোমার পূজার দ্রব্য আছে। আজ চন্দ্রদেবের হস্ত পুষ্পী তুমি তোমার দেবী প্রদান করবে মানসা দাদা গো দেখাও সময় লাগবে না এই যে ফুল তুলসী বেল পাতা আতরটা দুধ কলা